স্বামী কখনোই কোনোভাবেই তার স্ত্রীকে অফিস আদালতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য তাকে তাকিদ দিতে পারবে না, তাকে জোরালো ভাবে চাপ দিতে পারবে না। তুমিও চাকরি করো, তোমাকে চাকরি করতে হবে, সংসারের যেমন খরচপাতি আমি প্রদান করি তোমাকেও ওই ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে হবে। ইসলাম বলেছে না এটা স্ত্রীর অধিকার না, এটা হলো তোমার হক। তুমি তোমার স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দেবে সেটা তোমার দায় দায়িত্ব। কোন এক পর্যায়ে যদি স্ত্রী নিজের মনের ইচ্ছায় সে যদি চাকরি অফিস আদালত শরীয়তসম্মতভাবে সে যদি কোনো হালাল ব্যবসা বাণিজ্য চাকরি সে যদি করে, তাহলে ওই টাকা ওই অর্থ সম্পদ ওটা একান্তই স্ত্রীর হক এবং অধিকার। ওই সম্পদ ওই অর্থের মধ্যে তোমার কোনো দাবি দাওয়া থাকতে পারবে না, থাকবে না। একজন স্বামীর কাছে তার স্ত্রীর দ্বিতীয় অধিকার হলো স্বামী তার খাদ্য এবং ভরণ পোষণের ব্যবস্থা করবে। স্ত্রীর তার প্রয়োজনীয় যে খাদ্য ভরণ পোষণ রয়েছে এটা স্বামীর একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া। স্ত্রীকে কোনোভাবেই সংসারের দায়িত্ব সন্তানের লালন পালনের ভার তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কথা ঘোষণা করেন, ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না, যার জন্য সন্তান জন্ম দেওয়া হয়েছে ওই ব্যক্তির দায়িত্ব হলো ওই সন্তানের মাতার ভরণ পোষণের দায় দায়িত্ব। এক্ষেত্রে সম্পূর্ণ স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীর ভরণ পোষণ এর ব্যয়ভার তিনি গ্রহণ করবেন। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে স্বামী কখনোই কোনোভাবেই তার স্ত্রীকে অফিস আদালতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য তাকে তাকিদ দিতে পারবে না, তাকে জোরালো ভাবে চাপ দিতে পারবে না। তুমিও চাকরি করো, তোমাকে চাকরি করতে হবে, সংসারের যেমন খরচপাতি আমি প্রদান করি তোমাকেও ওই ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে হবে। ইসলাম বলেছে না এটা স্ত্রীর অধিকার না, এটা হলো তোমার হক। তুমি তোমার স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দেবে সেটা তোমার দায় দায়িত্ব। কোন এক পর্যায়ে যদি স্ত্রী নিজের মনের ইচ্ছায় সে যদি চাকরি অফিস আদালত শরীয়তসম্মতভাবে সে যদি কোনো হালাল ব্যবসা বাণিজ্য চাকরি সে যদি করে, তাহলে ওই টাকা ওই অর্থ সম্পদ ওটা একান্তই স্ত্রীর হক এবং অধিকার। ওই সম্পদ ওই অর্থের মধ্যে তোমার কোনো দাবি দাওয়া থাকতে পারবে না, থাকবে না। তুমি তাকে চাপ প্রয়োগ করতে পারবে না যে তুমি অর্ধেক বাসা ভাড়া দাও আমি অর্ধেক দিই, তুমি খাবারে কিছু দাও আমি খাবারে কিছু দিই না। এটা ইসলাম আপনাকে এই অধিকার দেয় না। ইসলামের আদর্শ বড় সুন্দর, সেজন্যই তো কুরবানি আসলে স্ত্রীর কুরবানি আলাদা দিবে, স্বামীর কুরবানি স্বামী আলাদা প্রদান করবে। যাকাতের ক্ষেত্রে যাকাত যে ফান্ড আসে স্বামীর ক্ষেত্রে স্বামী আলাদা দিবে, স্ত্রী আলাদা প্রদান করবে। এমন তো আর হয় না যে এক গরুর 7 নাম, এই 7 নামের যে এক ভাগ স্বামী স্ত্রী দুইয়ে মিলে দেয়, হয়? হবে না। যদি আপনারা ইতিপূর্বে কেউ দিয়ে থাকে তাহলে কুরবানি একটাও হয় না, কুরবানি একটাও হয় না। হাদিসের বর্ণনা হলো এমন, ইন্না হিন্দা বিনতে উতবাতা ইমরাতি আবি সুফিয়ান قالت يا رسول الله إن أبو سفيان رجل شحيح لا يعطيني ما يكفيني وولدي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী
মুগিতা ইবনে উতবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এতই কৃপণ যে, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, সে এতই কৃপণ যে লা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, আমাদেরকে যেই ভরণ পোষণ আমাদেরকে প্রদান করে এর দ্বারা আমার এবং আমার ছেলের পরিপূর্ণভাবে হয় না। ইল্লা মা আখুযু মিনহু ওয়া হুয়া লা ইয়ালাম, ওগো নবীজি, আমি যদি আবু সুফিয়ানের অর্থ সম্পদ থেকে তার অজান্তে কিছু যদি আমাদের ভরণ পোষণের জন্য যদি নিয়ে নেই, তাহলে আমাদের কি কোনো গুনাহ হবে? নবীজি বললেন, মা খুদি মিন মালি যাওজিকা মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদিকা বিল মারুফ, নেই সৎ আচরণের সাথে তোমার এবং তোমার সন্তানদের যেই পরিমাণ অর্থ সম্পদ তোমাদের প্রয়োজন ভরণ পোষণের জন্য, ওই পরিমাণ তুমি তোমার স্বামীর সম্পদ থেকে তুমি দিতে পারবে, তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। তাহলে স্বামী যদি এমন কৃপণ, এমন কাঞ্জুস মাতৃজুস হয় যে স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে দেয়, অনেক আছে না হুজুর স্বামীটা এমন হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না, হ্যাঁ হাতের ডাব্বায় পানি নিলে তো পানি পড়ে, সে পানি দিয়ে পানি পড়ে, এতই কৃপণ, অঢেল ধন সম্পদ সবকিছু আছে, কিন্তু আমাদের ভালো করে দেখাশোনা করে না। তখন স্ত্রীকে শরীয়ত অনুমতি দিয়েছে, তোমার যে পরিমাণ খরচের প্রয়োজন ওই পরিমাণ খরচ তুমি তোমার স্বামী থেকে তুমি নিতে পারো, তাতে তোমার কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই।